শেষ মুহূর্তে এসে আসলে এই মেসেজ তো সবসময় দেওয়া আছে যে মানিকগঞ্জবাসী আপনারা আসুন, আপনাদের জেলার উন্নয়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সে নেতৃত্বে আমরা মানিকগঞ্জটাকে একটা উন্নয়নের জেলায় পরিণত করব। মানে ভোটারদের যে সংশয় যে শঙ্কা যেটা ছিল এইটা কি আসলে এখন কাটানো গেছে কিনা? হ্যাঁ, এখন আসলে কতটা আমার সচেতন মানিকগঞ্জে এরকম কোনো সংশয় ছিল না বা সন্দেহ ছিল না। মানিকগঞ্জ সবসময় শান্তিপ্রিয় জায়গা। এটা সময় যারা ছিল তারা হচ্ছে সে আস্থাটা বিশ্বাসটা অর্জন করাতে পারে নাই। আমরা সে আস্থা বিশ্বাস জায়গাটা তাদের ভিতরে দিতে পেরেছি, সেজন্য তারা সবাই এখন আমাদের সাথে আছে। আমি আমার জোরেই সাহস দিচ্ছি, আমি বিএনপির জোরেই সাহসী দিচ্ছি, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার কিন্তু একটা কথাই বলছেন যে জনগণের কোনো ক্ষতি করা যাবে না, জনগণের যে ক্ষতি করে সে কখনো দলের বন্ধু হতে পারে না। সেই বিশ্বাসেই আমরা এই সাহসটা পাচ্ছি যে না, আমরা কোনো অন্যায় কাজ করতে দিব না আমার নেতা কর্মীদের, কারণ অনেক কষ্টের এই ধানের শীষ এবং মানুষের অনেক প্রিয় দল এই ধানের শীষ। এই ধানের শীষের সুনাম নষ্ট করা যাবে না। ওই কথাটা একটু রিপিট চাইছিলাম, আমরা তো ওই সাউন্ড আসলে শুনতে পাই না। আপনি যেটা ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিলেন যে কেউ যদি চাঁদাবাজি করে তাদের হাত ভেঙে দেবো, আমি আপনাদের পাশে আছি, সেই কথা এর মধ্যে তো অলরেডি আপনার অনেক কয়েকটা তো অ্যাকশন নেওয়া হয়েছে, এগুলো দেখেছেন। আর সামনে আসুক, সময় আসলে, এখনো তো আমরা সরকার গঠন করিনি, সরকার গঠন হোক। আমাদের তো মূল নীতিটাই আমার নেতা জনাব তারেক রহমান চাচ্ছি তো সামাজিক মানবিক বাংলাদেশ গড়া। সে বাংলাদেশ গড়তে গেলে তো আমাদের কঠিন হতেই হবে, কঠিন না হলে তো অ্যাডমিনিস্ট্রেশন কঠিন না হলে তো দেশ আগাবে না, কাজ করা যাবে না।